তুমি এত তাড়াতাড়ি ইফতারি তৈরি করছো কেন? রিমা, আজ আমাদের বাসায় মেহমান আসছে, আমাদের সব কাজ তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা আপু, সারাও কি আসবে? জি, সারাও আসবে। ওয়াও, তার মানে তো আজ খুব মজা হবে। আচ্ছা, যারা ইফতারি করার জন্য আসছে তারা কি সবাই রোজা আছে? সেটা তো আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু আপু, একটি কথা তো আমি দৃঢ়ভাবে বলতে পারি, সারা একটি রোজাও রাখেনি। তুমি এমন কেন বলছো? সে তো একেবারেই দুর্বল। রোজা রেখে আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তো? আমাদের কারো ব্যাপারে এরূপ চিন্তা করা উচিত নয়। আর রোজা রাখার ফলে শরীর অসুস্থ হয় নাকি? বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। রিমা, কিছু বলবে? আপু, কাউকে বলবে না যেন আমি রোজা রাখিনি। এটা তো মিথ্যে হয়ে যাবে। তোমার উপর তো রোজা ফরজ নয়, তোমার বয়স তো 5 বছর। না আপু, আমার খারাপ লাগবে। এতে খারাপ লাগার কি আছে? এখনো তো অনেক রোজা বাকি আছে। তুমি চেষ্টা করো, দেখবা ঠিক রোজা রাখতে পারবা ইনশাআল্লাহ। রিমা দেখো, আমাদের মেহমান এসে গেছে হয়তো। কে কে এসেছে? আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, আজ তো তোমাদের জন্য আপু মজার মজার ইফতারি বানিয়েছে। কে কে রোজা রেখেছো? সারা, তুমি তো রোজা রাখোনি। আমার সম্পর্কে বেশি বলার প্রয়োজন নেই, আমি রোজা রেখেছি। তুমি বলো, তুমি কি রোজা রেখেছো? আসলে আমি রোজা রেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা খুব ভালো করেছো যে সময় মতো চলে এসেছো। ইফতারের টাইম হতে প্রায় 20 মিনিট বাকি আছে। তোমরা তসবিহ পড়ো, আমি আর রিমা ইফতারি প্রস্তুত করছি। আপু, আমি তো রোজা রাখিনি, আমিও তোমাকে সাহায্য করতে চাই। তুমি তো রোজা রেখেছো। কি হয়েছে রাবেয়া? রিমা কি কিছু খেয়ে ফেলেছে? আমি ভুল করে খেয়ে ফেলেছি। ভুল করে খেলে তো আর রোজা ভাঙে না। আমি এক্ষুনি বাহিরে গিয়ে বলে দিচ্ছি রিমা কিছু খেয়ে ফেলেছে। সব সময় তুমি আমার পিছনে লেগে থাকো কেন? তুমি বোধহয় আমাকে কিছু বলো না। আপু, একটা প্রশ্ন করব? জি, অবশ্যই। রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে কি রোজা ভঙ্গ হয়? ভুল করে খেলে রোজা ভঙ্গ হয় না। আল্লাহর কাছে শুকরিয়া যে রিমার রোজা ঠিক আছে। কি ব্যাপার, এখানে তো একটি গ্লাস কম আছে। রিমা, কিচেন থেকে একটি গ্লাস নিয়ে এসো। রিমা, আমি তোমাকে বারণ করেছিলাম যে আমাদের মিথ্যা বলা উচিত নয়। এর ফলে আল্লাহ পাক এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হন। সরি আপু, আসলে ওরা যখন আমাকে জিজ্ঞেস করলো, ব্যাস আমি বলে দিলাম যে রোজা রেখেছি। আচ্ছা, আসো এখন, আর সবাইকে বলে দিবা যে তুমি রোজা রাখোনি। জি। এটা তো অনেক সুস্বাদু। রাবেয়া, তুমি আর 2 মিনিট অপেক্ষা করো, আমরা সবাই একসাথে ইফতার করব। রমজানের সম্মানার্থে ছোটরা রোজদারের সামনে কিছু পানাহার করা উচিত নয়। সরি আপু। ইফতার করার পূর্বে তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি রোজা রাখিনি, তার জন্য আমি লজ্জিত। রিমা, তুমি ভুল স্বীকার করেছো, এটি তো খুব ভালো বিষয়। আমাদের ছোটদের উচিত আমাদের আব্বু আম্মু বা বড়রা যখন ভুল ধরিয়ে দেয় তখন সাথে সাথে নিজের ভুল স্বীকার করা।